আজকে আমরা আলোচনা করব অ্যাংলো স্যাক্সন এজ নিয়ে। এই এজটার অপর নাম ওল্ড ইংলিশ পিরিয়ড। এই এজটাতেই মূলত ইংরেজি সাহিত্যের সূচনা হয়ে থাকে। এই এজে মূলত আলোচনা করা হয়ে থাকে বিভিন্ন রেসেস বা ট্রাইবসদের মাইগ্রেশন, কামিংস অ্যান্ড গোয়িংস, মানে ইন্টারমিগলিং অফ রেসেস ফ্রম ফার অ্যাওয়ে, মানে বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে বিভিন্ন রেস বিভিন্ন জায়গায় আসে। এটা থেকেই শুরু হয় ইংরেজ সাহিত্যের সূচনা। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের লিটারেচারটা মূলত এই যে বিভিন্ন রেস রয়েছে তাদের অ্যাক্টিভিটিস, পারপেচুয়াল রাউন্ড অফ ফাইটিং, ব্যাটলস, ট্রাজেডিস, কনকুয়েস্ট এবং ডিফেটস, সরো অ্যান্ড জয়স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। মানে ওল্ড ইংলিশ যে ডিউরেশনটা, সে ডিউরেশন 450 থেকে 1066। এই সময়কালের মধ্যে বিভিন্ন রেসেস বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মাইগ্রেট হয় এবং তাদের মাঝে যে ফাইটিং, ব্যাটলস, মানে তাদের যে দুঃখ কষ্ট এবং তাদের মাঝে যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, এই জিনিসগুলো নিয়েই তখনকার সাহিত্য মূলত। এবং এই সাহিত্যটা মানে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যে লিটারেচারটা সেটা মূলত ছিল তাদের যে লিজেন্ডস, মানে তাদের যে কাহিনীগুলো ছিল সে বিষয়গুলো নিয়ে তাদের লিটারেরি অ্যাটেম্পটস, মানে সাহিত্য চর্চা। এবং এই সাহিত্যটা তখন ছিল পাস্ট অন ফ্রম মাউথ টু মাউথ, মানে মুখে মুখে প্রচলিত ছিল ওভার ডিকেডস অ্যান্ড সেঞ্চুরিস। মানে এটা যেরকম 450 থেকে 1066, এটা মূলত ধরা হচ্ছে যে বিভিন্ন ডিকেডস এবং সেঞ্চুরি অবধি তাদের এই লিজেন্ডস এবং লিটারেরি অ্যাটেম্পটস, সাহিত্যের যে প্রচেষ্টাটা, এটা মুখে মুখে প্রচলিত ছিল। এবং এই যুগের গুরুত্বপূর্ণ মানে মোস্ট ডমিনেটেড যে ট্রাইবসগুলো ছিল সেগুলো হলো দ্য ড্যান্স, দ্য স্যাক্সন, জুটস এবং জিটস। এদের মধ্যে স্যাক্সনসরা ছিল বেশি ডমিনেটেড এবং তাদের থেকেই এই এজটার নামকরণ করা হয় অ্যাংলো স্যাক্সন এজ। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে যেহেতু মুখে মুখে প্রচলিত ছিল সে কারণে তখনকার প্রোজের থেকে পোয়েট্রিটা শুরুতে আসে। এবং অ্যাংলো স্যাক্সন পোয়েট্রিটাকে দুভাগে ভাগ করা হয়, ন্যাশনাল আর প্রি ক্রিশ্চিয়ান পোয়েট্রি এবং সেকেন্ড ক্রিশ্চিয়ান পোয়েট্রি। ন্যাশনাল বা প্রি ক্রিশ্চিয়ান পোয়েট্রিটা দুই ভাগে বিভক্ত, এপিক্স এবং এলিজিয়াক। এপিক্সের মাঝে রয়েছে বিউলফ, যেটা কিনা বলা হয় ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন, বা এটা ওল্ড ইংলিশ পিরিয়ডের মানে সর্বপ্রথম কবিতা ধরা হয়। এলিজিয়াকের মধ্যে রয়েছে দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার। এর মাঝে আরও অনেক কবিতা রয়েছে যেরকম ডিওর্স ল্যামেন্ট, তারপরে দ্য ওয়াইফস ল্যামেন্ট, দ্য রুইন্ড পার্ক, দ্য ব্যাটল অফ ম্যালডন, এগুলো আরও অনেক কবিতা রয়েছে। ক্রিশ্চিয়ান পোয়েট্রিতে রয়েছে দ্য ড্রিম অফ দি রুড ক্রাইস্ট, দ্য ফল অফ অ্যাঞ্জেলস। এবং এই এজের আরও অন্যান্য কবিতা রয়েছে যেগুলো হলো দ্য হাজব্যান্ডস মেসেজ, দ্য ফিনিক্স, ব্রানান বার। এই এজের প্রমিনেন্ট পোয়েট হলো ক্যাডম্যান্ট এবং সিনেমল। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে বিভিন্ন পোজ রাইটারও রয়েছে। তাদের মাঝে দ্য থ্রি গ্রেট পোজ রাইটার্স যাদেরকে ধরা হয় তারা হলো, প্রথমে রয়েছে কিং অ্যালফ্রেড এবং অ্যালফ্রিক এবং উলফস্টান। মূলত এই এজের যে ফার্স্ট প্রোজ রাইটিং ধরা হয় অ্যাংলো স্যাক্সন ক্রনিকলকে। অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। তাহলে আমরা বলতে পারি ইংরেজি সাহিত্যে প্রোজের আদি নিদর্শন হলো অ্যাংলো স্যাক্সন ক্রনিকাল এবং পোয়েট্রির আদি নিদর্শন যেটা সেটা হলো উলফ। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।